আর ভাইপোকে লোকে খুঁজছে, ভাইপো বেরোচ্ছে না, বৌমা বেরোচ্ছে না। বিরোধী দলনেতা 5 বছরের রাজ্যে থেকে 5 বছর পর তিনি মুখ্যমন্ত্রী হন, এ নজির এই প্রথম সারা ভারতবর্ষের ইতিহাস। মমতা ব্যানার্জি এখন বাড়িতে সাগরিকা ঘোষকে ডাকছেন, কোয়েল মল্লিককে ডাকছেন যে কেউ একজন যদি রেজিগনেশন করে তাহলে উনি রাজ্যসভার সংসদ হতে পারছেন। এর বাইরে দিদির কাছে এখন কোনো কাজ নেই। উনি এখন কল্যাণ ব্যানার্জি আর কুণাল ঘোষকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছেন বাড়িতে বসে। বাংলাটাকে একটা বিশেষ সম্প্রদায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়ে নির্বাচনের আগে বলছিলেন, শোনেননি যে 1 মিনিট লাগবে 12টা বাজাতে। যারা আমায় ভোট দিয়েছেন আমি তাদেরও বিধায়ক, যারা আমায় ভোট দেননি তাদেরও আমি বিধায়ক। বিজেপির সংকল্প পত্রে যা যা আমরা বলেছি নির্বাচনের পূর্বে তাই ইমপ্লিমেন্টেশন হবে। বিজেপি কমিটমেন্টে বিশ্বাসী। দিল্লিতে আমাদের যে সরকার আছে সেখানে মোদির গ্যারেন্টি চলে। চন্দ্রশেখর ব্যানার্জি বিজেপির ক্যান্ডিডেট আপনি হয়েছেন এমন বলবেন কিন্তু দীর্ঘদিনের উনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব হচ্ছে এবারে মানুষের। মানুষ যেভাবে নেমে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন আমাদের, 95 থেকে 96% পোল হয়েছে। সেই পোলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলটার অস্তিত্ব বাংলায় বিপন্ন হয়ে গেছে। বাংলায় মানুষের উপর এই দলটা প্রতি মুহূর্তে নির্যাতন, রাহাজানি, চুরি, প্রচুর থেকে শুরু করে যেভাবে লুটপাট চালিয়েছে, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সব ধ্বংস করে দিয়েছে। তাই মানুষ এবার হচ্ছে বিপ্লব ঘটিয়েছে বাংলায়। স্বাধীনতার পর মানুষ এরকম ভাবে একটা সরকারকে প্রত্যাখ্যান করা যায় যে বিরোধী দলনেতা 5 বছরের রাজ্যে থেকে 5 বছর পর তিনি মুখ্যমন্ত্রী হন, এর নজির এই প্রথম সারা ভারতবর্ষের ইতিহাস। এই যে এই প্রথম বিজেপির সরকার মানে এত বছরের লড়াই, মুখার্জি সেই লড়াই শুরু করেছিলেন, এই মানে এই 2026-এ দাঁড়িয়ে সেই স্বপ্ন পূরণ সেই লড়াইয়ের সমাপ্তি মানে কি বলবেন? এটা হচ্ছে হিন্দুদের হোমল্যান্ড বাংলা। এখানে হিন্দুদের রক্ষাকর্তা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর বাংলাটাকে একটা বিশেষ সম্প্রদায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়ে নির্বাচনের আগে বলছিলেন, শোনেননি যে 1 মিনিট লাগবে 12টা বাজাতে, 1 মিনিট লাগবে 13টা বেজে যাবে। সেই নেত্রীকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। নেত্রীর বেটার বাড়িতে এখন পাবলিক গিয়ে দরজায় এখন হচ্ছে ড্যান্স করে আসছে। আর ভাইপোকে লোকে খুঁজছে, ভাইপো বেরোচ্ছে না, বৌমা বেরোচ্ছে। এখন সোনা বৌদিকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে। দাদা এই যে ভোট পরবর্তী ভূমিকা সুনীল ভট্টাচার্য বলেছেন যে তিনি যদি হিংসা দফা দেবেন, এই যে হিংসা মানে এটা তৃণমূল আমলেও আমরা দেখেছি যখন বিজেপিতেও এরকম কিছু ক্ষেত্রে কিছু বলছে, বিজেপির নেতারাই বলছে। আমি আমার 12টার পর থেকে 4 মে 12টা আমি আমার বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে বলতে পারি, আমি বিধায়ক হিসাবে আমার বিধানসভা কেন্দ্রে হচ্ছে এখনো পর্যন্ত 28 জন বিজেপির ছেলে অ্যারেস্ট হয়েছে। হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাড়ি গিয়ে কেউ আক্রমণ করবে, সিপিএম এর বাড়ি গিয়ে কেউ আক্রমণ করবে, এটা বিজেপির কালচার নয়। 4 তারিখের পর কিছু তৃণমূলের ছেলে, কিছু সিপিএম এর ছেলে গেরুয়া আবির মেখে, যারা যেমন নতুন নতুন মুসলমান হলে যেমন দেখবেন কাউকে প্রমাণ দিতে হয় যে আমি মুসলমান, সেরকম হচ্ছে আবির মেখে এখন বিজেপি প্রমাণ করার জন্য কিছু মানুষ উৎসাহী হয়ে এসব করছে। এটাকে আমরা আমাদের রাজ্য সভাপতি বা আমরা বিধায়ক প্রতিনিধি দলের পক্ষ থেকে কেউ এটাকে অ্যালাউ করছি, আমরা এটা পছন্দ করি না। মানুষ ভোট দিয়েছে, নির্বাচন মিটে গেছে, নির্বাচনের পর আর কিছু দেখে না। যারা আমায় ভোট দিয়েছেন আমি তাদেরও বিধায়ক, যারা আমায় ভোট দেননি তাদেরও আমি বিধায়ক। আপনাদের কেন্দ্র রয়েছে, আপনি বিধায়ক, কিন্তু কথা হচ্ছে যে দাদা এই আপনাদের 300 কতজন কার্যকর্তা তারা প্রাণহানি ঘটেছে, কিন্তু এবার দিলীপ ঘোষ বলতেন আগামী নেতাকে বদলা হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবার দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে এরকম মানে ঘটনা ঘটেছে, তো বলা যায়। তো আপনি আপনার তরফ থেকে কতটা দিন মানে প্রতিষ্ঠান আপনার এলাকার মানুষদের জন্য? আমাদের কোথাও কিছু হচ্ছে না, আমরা মানুষের কাজ করতে চাই, মানুষের হচ্ছে উন্নয়নের পক্ষে, আমরা বিকাশের পক্ষে। আমাদের এই রকম কোনো পরিস্থিতি নেই যে হচ্ছে মানুষের সাথে হিংসায় জড়াতো। আমাদের সরকার প্রথম ক্যাবিনেট কাল নবান্নের মিটিং আমরা অ্যাটেন্ড করেছি। ফার্স্ট মিটিংয়েই আমাদের হচ্ছে সমস্ত বিষয়গুলোকে অ্যালাউ করে দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনার কার্ড চালু হয়েছে,
1 তারিখ থেকে 1 জুন থেকে যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা অন্নপূর্ণা যোজনায় কনভার্টেড হয়ে যাবে। 3,000 টাকা করে মানুষ পাবে। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা করে পাবেন। এবং হচ্ছে তার সাথে বেকার যুবক যুবতীরা 3,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। এবং হচ্ছে যারা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একদম বিজেপির সংকল্প পত্রে যা যা আমরা বলেছি নির্বাচনের পূর্বে তাই ইমপ্লিমেন্টেশন হবে। বিজেপি কমিটমেন্টে বিশ্বাসী। দিল্লিতে আমাদের যে সরকার আছে সেখানে মোদির গ্যারেন্টি চলে, বাংলায় এবার থেকে মোদিজির আশীর্বাদ প্রাপ্ত মুখ্যমন্ত্রী সুরেন্দ্রবাবুর গ্যারেন্টি চলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী নেই। এত বছর তিনি যখন 34 বছরের অপশাসন ভেঙে তিনি বিরোধী নেত্রী ছিলেন, ক্ষমতায় এসেছিল, আবার তিনি 15 বছর পর বিরোধী নেত্রী, কি বলছেন? মমতা ব্যানার্জি এখন বাড়িতে সাগরিকা ঘোষকে ডাকছেন, কোয়েল মল্লিককে ডাকছেন যে কেউ একজন যদি রেজিগনেশন করে তাহলে উনি রাজ্যসভার সংসদ হতে পারেন। এর বাইরে দিদির কাছে এখন কোনো কাজ নেই। উনি এখন কল্যাণ ব্যানার্জি আর কুণাল ঘোষকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছেন বাড়িতে বসে। তো এই রবীন্দ্রসঙ্গীত মমতা ব্যানার্জি আগে শোনাননি। উনি 4 তারিখে নির্বাচনের পর বলেছিলেন আমি বাড়ির ভেতর গর্ত থেকে তুলে নিয়ে আসবো আর লাড্ডু খাওয়াবো। ওনার ভাইপো বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে। বাংলায় বিজেপির সরকার আছে বলে, বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস নাই বলে এখানে শান্তির পরিবেশ আছে, সেটা অবস্থা আছে। দাদা, শুভেন্দু অধিকারী কি বলবেন? সুরেন্দ্রবাবু জননেতা। উনি এর আগে, আমি সুরেন্দ্রবাবুর সাথে আমার 97 সাল থেকে পরিচিত। উনি প্রথম কাউন্সিলর ছিলেন, কলেজের সিআর ছিলেন, কাউন্সিলর ছিলেন, পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, বিধায়ক হয়েছেন, এইচডি এর চেয়ারম্যান হয়েছেন। ওনার কাছে প্রায় 36টার অধিক দপ্তর ছিল। তিনি এক কথায় ছেড়ে দিয়ে চলে এসেছেন শুধুমাত্র লড়াই করার জন্য। সুরেন্দ্রবাবু হচ্ছে লড়াইটা করতে জানেন। 5 বছর বিরোধী দলনেতা থেকে 5 বছর পর তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এই নজির সারা ভারতবর্ষে কোথাও দেখাতে পারেন। এটা শুভেন্দুবাবুর পক্ষেই সম্ভব। উনি এটা বাংলায় অবশ্যই করে খুশি। আমি সব থেকে বেশি খুশি ঘরের ভেতরে ঢুকে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে শুভেন্দুবাবু হারিয়েছেন বলে সব থেকে বেশি। ভবানীপুরের মেয়ে ভবানীপুরেই হয়ে গেছে। উনি তো বাংলার মেয়ে প্রথম বলেছিলেন, তারপর বললেন ভবানীপুরের মেয়ে, এখন আস্তে আস্তে বলছেন পটুয়া পাড়ার মেয়ে, তারপর ধীরে ধীরে বলবেন বুড়িগঙ্গায় আমাকে বিসর্জন দাও।